চলুন আজকে আমাদের ছাগলাইয়া বাজারে কোন মাছের কীরকম দাম আপনাদের সাথে সেটি শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। এখানে আমি প্রথমে চলে আসছি কবুতরের দোকানে কবুতর কিনতে। তো দেখুন আমি কবুতর কিনে নিলাম। এখন এখানে সব রকমের মুরগি আছে। এগুলো হচ্ছে কক মুরগি, নিচে আছে সাদা মুরগি আর উপরে আছে লাল মুরগি। এখন আমি কবুতরগুলো ড্রেসিং করার জন্য দিয়ে এখানে চলে আসছি মাছ কিনতে। দেখুন বড় বড় গলদা চিংড়ি, পাবদা মাছ, এত পরিমাণ দাম বন্ধুরা কি আর বলবো। তো এখানে হচ্ছে সবগুলো সাগরের মাছ, যেহেতু সাগরের মাছ আমাদের অনেক উপকারে আসে, সচরাচর অনেকেই সাগরের মাছ পছন্দ করে। তো আমি সব বাজার সদাই করে এখন চলে আসলাম কাপড় দোকানে। মার্কেটে আসছি আমি সুতা কিনে নেওয়ার জন্য। তো এখানে আমি গজ কাপড়গুলো দেখতেছি। আর দেখুন সিমি কতটা এক্সাইটেড, তার নানু তাকে লিচু কিনে দিয়েছে। এখন সে আমাদেরকে লিচুগুলো ধরতেও দিতেছে না, খেতেও দিতেছে না, বলতেছে ওগুলা ওর নানু ওকে কিনে দিয়েছে। দেখেন এখন সিমি লিচুগুলো নিয়ে হাঁটতেছে, তাই আমি এই সুযোগে একটু ভিডিও করে নিয়েছি। আসলে কিন্তু ছোটো বাচ্চারা কোনো জিনিস কারো কাছ থেকে ফেলে অনেক খুশি হয়। তো এখানে আমি বাজার থেকে আসার পর এখানে রান্না বান্না করতে চলে আসলাম। এটা হচ্ছে ঝিঙা, আমার পেনে ডিস্ট্রিক্টের ভাষায় ঝিঙা বলে। তো এখন আমি ঝিঙাগুলো পরিষ্কার করে নিচ্ছি। গোটা গোটা পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এখন চলুন ঝিঙাগুলো আমি কীভাবে রান্না করব। আসলে কিন্তু আমি এগুলা সব সময় রান্নাবান্না করে না বা খেতে আমার কাছে ভালো লাগে না। তো এখানে আমি মশলাগুলো বেজে নিচ্ছি। তো এখানে আমার মশলাগুলো ভাজা শেষ। এখানে আমি সব উপকরণগুলো এক একটা করে ঢেলে দিচ্ছি। হলুদ, মরিচ, মশলা, লবণ সবগুলো দিয়ে ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি। তো এখন দেখেন আমার মশলা কষানো শেষ। এখানে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে ঝিঙা রান্না করব। তো মশলা কষানো শেষ, এখানে আমি ঝিঙাগুলো ঢেলে দিচ্ছি। তো এইভাবে ভালোভাবে মশলার সাথে আমি ঝিঙাগুলো মিক্স করে নিয়েছি। এখন একটু ঝোল দিয়ে আমি মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আসলে কিন্তু ঝিঙা এভাবে রান্না করে না, কীভাবে রান্না করে আমি জানি না, আমি কিন্তু এভাবে রান্না করেছি। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো প্রায় আমি 15 মিনিট পর আসছি। এখানে দেখতেছি আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে বিলাতি ধনিয়া দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। যদি ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। তো অবশ্যই বলে যাবেন আমার রান্নাবান্নাগুলো, আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো আল্লাহ হাফেজ। আসসালাম।